আমন্ত্রিত লিখিত অলিখিত ওলামা ইকরাম, তলবা ইজাম, হুফাজ ইকরাম, ভাই বাবা জীবন, পর্যাবতী নর্দবসী মা ও বোনেরা, সকলকে আমার মহব্বতে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে পড়েন وعلى آله সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা এটা কিসের ঈদ বলেন তো? ঈদে মিলাদুন নবী। আচ্ছা বুঝতে পারছেন? এটা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পুরো মাজমা দোনো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকল ঈদের সেরা ঈদ ঈদে
মিলাদুন নবী। যাহার পাগল চন্দ্র সূর্য দন দুনিয়ার সবে, সকলেদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শোনয় গো আরবাসী, তোমরা বড় ভাগ্যবান। শোনয় গো আরববাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের মাঝে আরাম করে, তোমাদের মাঝে শুয়ে আছে আমাদের নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? একটু জোরে বলুন। যাই হোক, আমার স্নেহের দাদারা, দিদিরা, ও মা বোন, আপনারা কাল সকালে কথা বলিয়েন, আজকে একটু শুনেন নাকি? ওরা পর্দার ভিতরে আজকে হচ্ছে বাংলাদেশের বর্ডার থেকে ভারতে আওয়াজ চলে আসছে। হায়দ্রাবাদের আওয়াজ বিনা মাইকে বিনা তার ওদের আওয়াজ কঠিন। তবে নতুন গ্রামের মা বোন খুব ভালো, এরা গল্প করে না, এরা বক্তব্য শুনে এবং স্বামীর সেবা করে, ঠিক না? এখানে একদম চুপ, মনে ওষুধে কাজ করে আছে। তো যাই হোক, একটাও এদিক এদিক আলোচনা রাখবো না, ধারাবাহিক ভাবে আলোচনা হবে। যদি আল্লাহ পাক বলায় আপনাদের দোয়া থাকে। আমার সঙ্গে আজ আমার স্নেহের পরম প্রিয় কাছের মানুষ, আমারই গ্রামের ডাক্তার সাহেব, উনি বলছেন আজকে আপনার সঙ্গে যাব, উনি এসেছেন। উনাকে আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর জন্য, যে আল্লাহ পাক বড় দয়ালু, বড় মেহেরবান, বড় রহিম, বড় রহমান। যে আল্লাহ পাকের দয়াতে নতুন গ্রামে জান্নাতের বাগানে রাত্রি বেলাতে ঈদে মিলাদুন নবী জালসাতে শত শত লোক থাকার পূর্বেও আল্লাহ যাকে ভালোবেসেছেন তিনি এসেছেন। সেই মহান মাহবুদের শুকরিয়া জ্ঞাপন করুন। কোরআন শরীফের ভাষা হলো আরবি, জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। এই যে আওয়াজ দিচ্ছেন তো মনে হচ্ছে আপনাদের দিল আর আমার দিলে এক, আর দুই দিলে এক হলে মোহব্বত হয়, তাই কি না? তো যাই হোক, তারপরে পরে আপনার আমার নবী তথা কায়নাতের নবী, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে আল্লাহ দিলেন জান্নাতের চাবি, নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা উদ্ভাসিত হোক। মদিনার দিকে মন প্রাণ রেখে মিষ্টি সুরে ইমানি জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, এতক্ষণ আপনারা
শুধু আসাম থেকে আগত বক্তার আলোচনা শুনছিলেন। আমি গুনাহগার, আপনাদের মুর্শিদাবাদের মানুষ। পুরো বাংলায় আমিও ঘুরি আপনাদের দোয়ায়। হয়তো ইউটিউবের মাঝে দেখেছেন, আজকে ডাইরেক্ট কথা হচ্ছে, ঠিক কিনা? তো পুরো বাংলায় জানে মিজানুর রহমান রেজভী স্টেজে উঠলে ওয়াজ শুরু করার আগে একটা গজল পড়ে। আচ্ছা, যদি পড়ি তো কারো অসুবিধা হয়? আচ্ছা, কে কে শুনবেন না একটু হাত তোলেন তো। শুনবে না গোরা? সুবহানাল্লাহ। মানে এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট, ঠিক না? মানে ও জোশে আছে, তাই কি না? সবের দলিল আছে, মহব্বতের দলিল আছে গো। মহব্বতে কোনো সীমা আছে? নাই। তো যা হোক, সরকার আহমদ রেজা বলছেন, আলা হযরত বলছেন, সবসে আলা ও আওলা, সবসে আলা ও আওলা হামারা নবী। এটা জোরে হবে না? মানে নবীর মতো কেউ নাই আছে? নবীর মতো কেউ হবে? হবে না। এই জন্য কবি বলছে, এসো রে ভাই নতুন গ্রামে, বসে পড়ো জান্নাত বাগানে। আচ্ছা, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নিজের হাতের লেখা, এসো রে ভাই নতুন গ্রামে, বসে পড়ো জান্নাত বাগানে। খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আচ্ছা, নবীজি আমার এটা বলতে পারবেন আমার সঙ্গে সঙ্গে? বলিয়েন, সৃষ্টির সেরা সবার আলা। মাশাআল্লাহ, চালাক লোক আছে। সৃষ্টির সেরা সবার আলা আমার। মাহাজেরা তাকিয়ে বলে, আমি না ছেলে তুমি এমনই পেলে। তুলনা নয় নূর নবীজির দুনিয়া মাজার। জোরে সুবহানাল্লাহ। তুলনা নয় দয়ার নবীর দুনিয়া মাজার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা জি আমার। সবাই বলেন কত মজা লাগছে। সৃষ্টির সেরা সবার আলা জি আমার। আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে। হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। আরে একটু জোরে সুবহানাল্লাহ। হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা। আর একটা ছন্দ আছে, শুনবেন? সুবহানাল্লাহ। নবীকে যে মা বলে রাখো, শুনিয়েন। নবীকে যে ভালোবাসে, ও গো আল্লাহ তারে ভালো। ওরে বাপরে, সুবহানাল্লাহ। আমার কথা নয়, জুলুসে দিয়েছেন, জালসায় দিবেন, মেহফিলে বসবেন। নবীর মহব্বত যার ভিতরে থাকবে, আল্লাহর নবীর ভালোবাসা যার দিলে থাকবে, আল্লাহর নবীর প্রেম যার দিলে থাকবে, মহান আল্লাহ বলতেছেন, নবীর প্রেমের কারণে, নবীর প্রেমের মহব্বতের টানে, নবীর আশিকদের প্রতি আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়া জান্নাত ওয়াজিব বানায়। আর একটু জোরে বলেন, পুরো মাজমা জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে, ও গো আল্লাহ তারে ভালোবাসে। তাকান, এই কথাটি লেখায় আছে কোরআনে আল্লাহর। আচ্ছা, ও হাদিস মানবে না, ওকে কোরআন মানতে হবে, ঠিক কিনা বলেন? তো যাবি কোথায়?
নবীর প্রতি বিরোধী করে যাবি করতে, তাই কি না? তো হাদিস মানবি না তো তোকে কোরআন মানতে হবে, আর কোরআন যে মানবে না সে ওকানা মিনাল কাফের, সে কাফের হবে, ঠিক কি না বলেন? কেন আমাদের পত্র দর্শক, আমাদের সব চাইতে উঁচু স্থানে যে কিতাব সেটা হচ্ছে আল কোরআন। এর উপরে কোনো কিতাব আছে গো? এর উপরে কোনো কিতাব হবে? এই জন্য বলছে নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তারে ভালোবাসে, এই কথাটি লেখায় আছে কোরআনে। আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বলেন সৃষ্টির সেরা সবার আলা মার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা ও দাদারা, কোরআন শরীফ দেখলেও নাকি, পড়লেও নাকি, ছুলেও নাকি। কেউ যদি না জানে, কেউ যদি না জানে তো পড়নেওয়ালার পার্শ্বে বসে গিয়ে যদি পড়াটা মন দিয়ে শুনে তো পড়নেওয়ালা যতটা নেকি পায় আল্লাহ শুননেওয়ালাকে অতটাই নেকি দেয়। ভাই মায়ের চাইতে 70 গুণ দয়া আল্লাহ করেন, ঠিক না? সে আল্লাহর কোরআন বলতেছেন কি, ওটা হলো সবাই মিলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন 6666টা আয়াতের ভিতরে একটা আয়াত, কথা বললাম একটা আয়াত। নবীকে বলছেন নবী গো আপনাকে পাঠাইতাম না, নবী গো বুঝবেন ভালো করে, আপনাকে পাঠাইতাম না, হ্যাঁ পাঠিয়েছি ধরা ধামে দুই জাহানের রহমাতাল লিল আলামিন করে। আল্লাহ বলছেন পাঠাইতাম না, পাঠিয়েছে কিন্তু রহমত বালা করে, ঠিক না? এই নবী মুস্তাফা হযরতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে মাত্র 9 মাস ছিলেন। কত মাস? একদিন বেশিও না, একদিন কমও না, 9 মাস। আচ্ছা বলেন তো 9 মাসে যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে দেখে বোঝা যায় না, যায় না? হ্যাঁ, পেট ভারী হয়, উঁচা হয়, হয় না? তো হযরতে আমিনা বলছেন আল্লাহর কসম নবীকে পেটে নিয়ে আছি, আল্লাহর কসম আমি আমিনা বলতেছি আমার পেট উঁচু হয়নি, আমার পেট ভারী হয়নি। জোরে বলেন কেন? দুনিয়ার কেউ যাতে বেয়াদবি না করতে পারে। কার প্রতি? আমার নবীর প্রতি। আচ্ছা বলেন তো ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া ভাঙবেন কে? আচ্ছা তাহলে আল্লাহ হচ্ছেন সবের মালিক। আর রাসূলুল্লাহকে কি করেছেন বলেন? আল্লাহ বলছেন হাবিব আপনার কিঞ্চিত পরিমাণ নূর দিয়ে জান্নাত তৈরি করলাম, নবী গো আমি হলাম জান্নাতের খালিক, আর রাসূলুল্লাহ হচ্ছে জান্নাতের মালিক। জোরে বলুন নবী হচ্ছেন জান্নাতের মালিক। এই কথা মেনে নিতে সবার অ্যালার্জি হয়, রাগ করিয়েন না। খালিক আলাদা, মালিক আলাদা, ঠিক কি না? খালিক আলাদা, মালিক আলাদা, রাত্রি আলাদা, দিন আলাদা। কানাকে যদি এখন বলেন এটা দিন না রাত বল, তো রাতি বাকি আর দিনই বাকি, তাই কি না? সবই ওর রাত।
এ বাবা, এই কথার ভিতরে একটা গোপন কথা লুকিয়ে আছে। যাদের পিতা আছে, পিতা মানে বাপ, এই বাপ আছে, আপনি বুঝতে পারেন না যে বাপের খিদমত করলে কি হয়। যেদিন বাপ দুনিয়া থেকে চলে যাবে, আপনার সূর্য মাথা থেকে উঠে যাবে, পৃথিবী অন্ধকার হবে, ঠিক কিনা বলেন? তো হযরত আমেনা বলছেন যে নাবিকে পেটে নিয়ে আছি ঠিকই, তো ফারিস্তারা যখন সকাল সন্ধ্যা জান্নাতের দরজা খুলতো, কিসের দরজা? তো আমি আমেনা বাড়িতে বসে জান্নাতের দরজা খোলার আওয়াজ পেতাম। কোথায় লেখা আছে? সিরাতে মুস্তাফা বলে একটা কিতাব, ওই কিতাবে লেখা আছে নবী আসার সময় হয়ে গেল, নবী আসছেন। আবার আল্লাহ বলছে, ওই জিবরাইল যাও। কি হলো? বলছে এটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। এটা কি মাস? নতুন গ্রামে কি মাস? এই দেখেন আজকে দিনেরই ওয়াজ চলছে, বুঝতে পারছেন? আল্লাহ বলছে জিবরাইল যাও, বলেন জান্নাতের 8টি দরজা খুলে দাও এবং সুন্দর করে ফুল দিয়ে সাজে সজ্জিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও জাহান্নামের গেটে তালা মেরে দাও। পৃথিবীর সরজমিনে যত কবর রয়েছে সমস্ত কবরের আযাবকে মাফ করে দাও এবং লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে দাও এবং 1 থেকে 9, 1 থেকে 7 তবক আসমান পর্যন্ত নূরের বাল্ব দিয়ে সাজিয়ে দাও। আল্লাহকে বলছেন, আল্লাহ একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা। বলছে বল। এটা তো রোজার মাস নয় যে লোহার শিকল দিয়ে শয়তান বাঁধা হবে, আপনার জান্নাতের গেট খোলা হবে, জাহান্নামের গেটে তালা পড়বে। তো আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি বান্দারে তোমরা সেটা জানো না। জানেন? জানে না। সবাই নেকরাম রাদান ইসলাম মা বোনেরা শুনবেন, জিবরিল আমিন ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের নেতা, উনি আপনার বলছে আল্লাহ গো একটা কথা না বললে নয়, একটা কথা না বললে হবে না। বললো আল্লাহ গো এটা তো মাহে রমজান মাসে নয়, এটা তো রোজার মাসে নয়, তবে লোহার শিকল দিয়া শয়তান কেন বাঁধতে বললা? বলে মাওলা কিসের জন্য বললা বলো? বললো শোনো গো ও জিবরাইল, শোনো গো আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, তবে শোনো রমজানের চাইতে শত শত গুণে আমার রবিউল আউয়ালের দাম বেশি হবে। এই জন্য কেননা রমজান মাসে যাবে হাবিবে কোরআন আর রবিউল আউয়াল শরীফে যাবে সাহেবে কোরআন। সুবহানাল্লাহ। সাহেবে কোরআন মানে হচ্ছে কোরআনওয়ালা। রমজান মাসে যাবে আল কোরআন আর রবিউল আউয়াল শরীফে যাবে কোরআনওয়ালা। জোরে বলেন ভাইরা গো, ও গো আমার মা বোনেরা, কান দিয়া মজার কথাগুলা শুনবেন। মজার জীবনী চালু হয়ে গেল, এটা এদিকে এদিকে হবে না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পেটে নিয়ে আছে, এখনো সময় আপনার কিনা দেখা গেল দয়ার নবী মুস্তাফা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসেননি, দুনিয়ায় আবির্ভূত হননি, দুনিয়ায় আগমন করেননি। নবী মুস্তাফা মায়ের পেটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে গেলেন, সমস্ত কাজ কমপ্লিট করে দিয়া মহান আল্লাহকে বলে মাবুদ গো সব কাজ হয়ে গেছে, বলো বলো এবারে কি কাজ বাকি আছে? বললো যাও তাড়াতাড়ি করে জান্নাতি ফেরেশতাদের হাতে, ওরেদের হাতে, কালেমানদের হাতে তোমরা তাড়াতাড়ি করে জান্নাতি ঝান্ডা দিয়ে দাও, আমার নবীর জুলুস বার করো। জোরে বলেন। আচ্ছা আজকে জুলুস হয়েছে না হয়নি? তাহলে আজকের কথা মিলছে না মিলে না? প্রায় 1450 বছর আগেকার কথা হচ্ছে ভাই। 1450 বছর চলে গেছে, জীবনী পুরাতন হয়নি। ও ভাই আমার মা বোনেরা গো, নতুন গ্রামের দাদারা দিদিরা গো, এবারে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু দুনিয়ায় আসছে বাবা। জিবরিল আমিন বললে আমি ফেরেশতা দিয়া 1 থেকে 7 তবক আসমান পর্যন্ত নূরের বাল্ব দিয়া সাজিয়ে দিলাম, একটাও কাজ বাকি নাই, একটাও কাজ বাকি নাই। এবার আমার আল্লাহ বলে ও জিবরিল
জিবরিল তাড়াতাড়ি যাও গো, জিবরাইল তাড়াতাড়ি যাও। বললো আল্লাহ কোথায় যাব? বলছে জান্নাতের ভিতরে যাও, আমার নবীর 4টি বান্দি যাবে, দুনিয়ার কেউ যেন সুযোগ না পায়, দুনিয়ার কেউ যেন চান্স না পায়, যাতে কেউ বলতে না পারে যে আমি নবীর আগমন দেখেছি, আমি নবীর আবির্ভাব দেখেছি, কেউ যেন বলতে না পারে এরকম কথা, কেউ যেন উচ্চারিত করতে না পারে। তাই তাড়াতাড়ি করে আমার জান্নাতের ভিতরে যাও, আর সুন্দর সুন্দর 4 জন রমণী নারী বাছাই করে নিয়ে আসো, ওরা যাবে আমেনার বাড়িতে। আল্লাহ বলছেন জিবরাইল যাও, তাড়াতাড়ি সুন্দর সুন্দর 4 জন মেয়ে বাছাই করো। জান্নাতের ভিতরে চলে গেলেন। ওরে বাপ রে, পরী যেমন দেখতে সুন্দর হয়, জান্নাতি নারী তার চাইতে দ্বিগুণ সুন্দরী হয়। সবই তো সুন্দর লাগছে। তো 4 জনকে বাছাই করা হলো। কয়জনকে বললাম জোরে বলেন? 4 জনকে বাছাই করা হলো। 4 জনকে বাছাই করে নিয়ে এসে আল্লাহর সামনে হাজির করে দেওয়া হলো। বলছে আল্লাহ গো, আমাদের কিসের জন্য তালাশ করা হলো, কিসের জন্য ডাকা হলো? বলতেছে ও নারীরা তোমরা শোনো, আজকে তোমাদের আমেনার বাড়ি যেতে হবে, আজকে তোমাদের আব্দুল্লাহর বাড়ি যেতে হবে। ওই মেয়েগুলা বলেছিল আল্লাহ গো বেয়াদবি মাফ করবেন, আমেনার বাড়ি বাপের কানে দেখি নাই, আব্দুল্লাহর বাড়ি বাপের চোখে দেখি নাই, খোদা গো আমরা আমেনার বাড়িটা কেমনে যাব? নতুন গ্রাম আসার পূর্বে আমার ভাই আমাকে লোকেশন পাঠিয়ে দিল। নতুন গ্রামে আসলে লাইভ লোকেশন দেখে ঠিকানা অ্যাড্রেস পাওয়ার পরে এবার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও মহিলা তোমরা শোনো গো, আজকে তোমরা আমেনার বাড়ি যাবা, তবে আব্দুল্লাহর গেটে আব্দুল্লাহ বলে লেখা নাই, আমেনা বলে লেখা নাই। তাহলে কি করে চিনবা? আমার আল্লাহ বলছে ও মেয়েগুলা শোনো গো, আমি আল্লাহ আমার তরফ থেকে জিবরিলের মারফত দিয়া, জিবরিলের মাধ্যমে দিয়া আমি আল্লাহ একটা সাদা কালারের পতাকা খাড়া করে দিয়েছি, ওই পতাকার দামান ধরে নামবা। জোরে বলেন। এটা সাদা কালারের, কি কালার? সাদা কালারের পতাকা। তাহলে চিন্তা অসুবিধা হবে না। তো আসমান থেকে কি করে যাব আল্লাহ নাকি? এখান থেকে যদি মিজানো লাভ দেয় তো দাঁত মুখ ভেঙে আমরা মেডিকেল, হ্যাঁ কিন্তু কি করে যাবে? আমার আল্লাহ বলছে ওটা চিন্তা করিস না, আমেনা বসে আছে, নবীজি আসছে দুনিয়াতে, সুবহানাল্লাহ। এবারে ওই মেয়েগুলা সবাই আমেনার বাড়ি আসছে, সবাই খুশি হচ্ছে, সবাই আনন্দিত হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছে ও জান্নাতি মেয়েগুলা গো, তোমরা যে আমেনার বাড়ি যাবা, আমার দোস্তের বাড়ি যাবা, কিন্তু তোমরা কি নিয়ে যাবা? খালি হাতে তোমাদের যেতে দেব না, খালি হাতে তোমাদের পাঠাবো না। তোমরা কি নিয়ে যাবা বলো? বললো কি নিয়ে যাবে গো আল্লাহ? এবার বাবা ওই মেয়েগুলাকে জিজ্ঞাসা করছে আল্লাহ, বলে নারী রে বল বল, তোরা যে আমেনার বাড়িতে যাবি, আমেনা তোদেরকে জিজ্ঞাসা করবে মেয়ে ছেলে মানুষ যে তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? তখন তারা একে একে বলতে লাগল চেন না গো মা আমিনা বিবি, চেন না গো আমাকে, আদম সবে বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো দ্বিতীয় নাম্বার বলছে চেন না গো আমেনা বিবি, চেন না গো আমাকে, ইসমাইল নবের মাতায় আমি, ইব্রাহিম নবে বিবি আমি, হাজেরা নামটি জগতে। জোরে সুবহানাল্লাহ। 3 নাম্বার মেয়েটা বলছে চেন না গো আমেনা বিবি, চেন না গো আমাকে, ঈশা নবে মাতায় আমি, মারিয়াম নাম মোর কোরআনেতে। সুবহানাল্লাহ। সব মেয়েগুলা বললো, একটা মেয়ে বললো না।
বড় লজ্জা করে, বড় সরব হয়। সবাই বলছে মাস্টারের বিবি, ডাক্তারের বিবি, সবাই বলছে প্রফেসরের বিবি, আর ওর ভিতরে যদি একটা মদ করে গাঁজা করে বিবি থাকে, লজ্জা হবে না? হবে না? জোরে বলেন। এবার মেয়েটা লজ্জায় কান্না করে, চোখের পানি ঝরিয়ে যায়। আমার আল্লাহ বলছে, মেয়ে গো, তুমি চোখের পানি ঝরাইও না, আজকে খুশির দিনে খবরদার যেন দুঃখ করিও না। ওই মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগলো, চোখের পানি বেরিয়ে গেল। বলে, আল্লাহ গো, আমার স্বামী নবীও নাই, আমার ছেলেও নবী নাই। বললো, আমি জানি তোমার স্বামী জাহান্নামী, কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা দিয়ে দিয়েছি, তুমি কোনো টেনশন করিও না। তোমার স্বামী জাহান্নামে যাবে, তুমি জান্নাতি হবা। এই কথা বললো। তখন মেয়েটা সাহস পেয়ে গেল। সাহস পেয়ে যাওয়ার পরে বলছে, চেনো না গো আমেনা বিবি, চেনো না গো আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। তাহলে কজন মেয়ে? হযরতে হাওয়া, কি বললাম মনে থাকবে? হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া। কি বললাম মনে থাকবে? এই চারজন মহিলা। কে বলছে আমার স্বামী নবী, কে বলছে আমার ছেলে নবী। হ্যাঁ, নিজের পরিচয় দিচ্ছে। আমার আল্লাহ বলছে, ওটা বললে খুশি হব না। ওই জান্নাতি মেয়েগুলা বলছে, আল্লাহ গো, তাহলে তুমি কি বললে খুশি হইবা? বললো, তোমরা আমিনার বাড়ি যাবে, আমিনা তোমাদের জিজ্ঞাসা করবে, আরবের ভাষা হলো আরবি, আরবি ভাষায় বলবে মান আনতা, কে তোমরা, কে তুমি? তখন তোমরা বলবে, আমরা আল্লাহর তরফ থেকে আজকে তোমার ছেলে হবে, আজকে তোমার পুত্র দুনিয়াতে আসবে গো, আগমন ঘটবে গো, এই জন্য আমি আল্লাহর তরফ থেকে তোমার দাইমা বান্দি হিসাবে এসেছি। আচ্ছা বলেন তো, কোন মায়ের বাড়িতে যদি জান্নাতের মেহমান আসে, খুশি না বেজার হবেন? যারা বলেন খুশি না বেজার? সুবহানাল্লাহ। তো বাবা, এবার ওই মেয়েগুলা বলছে, আল্লাহ আমরা ঠিক আছে যাব। তো বলছে, দাঁড়া শোন, মানুষ যদি কুটুম বাড়ি যায়, মেহমান বাড়ি যায়, তো অন্তত হাতে একটা মিষ্টির প্যাকেট নেই। হ্যাঁ, নাই না, নাই না, সবাই তো সমান নাই, একাটা মানুষ সাথে খাইছে, মানে খালি হাতে যাবে, গপা খাবে, আছে না নাই? হাইরে কি আছে না নাই? সুবহানাল্লাহ। তবে নতুন গ্রামের মানুষেরা সবাই হলো বিবেকওয়ালা, এরা সবাই হলো নবীকে মাননেওয়ালা। ও কই আমার দাদারা, দিদিরা গো, এবার সময় নেকে দাও। ও ব্রাদার ইসলাম, নতুন গ্রামের মা খালা, শুনে যান রাতের বেলারে মা, এবার আপনার কিনা দয়ার মায়ের নবী দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলতেছে, তোরা খালি হাতে যাস না রে, আমার বন্ধুর বাড়িতে, আমার দোস্তের বাড়িতে তোরা খালি হাতে খবরদার যাবি না। বলছে, তাহলে কি নিয়ে যাবো গো আল্লাহ? বললো, আমার কাছে সেরকম কিছু নাই, তবে ওই যে কাউসারের পানি আছে, তোরা চারজনে 4 লোটা, অর্থাৎ 4 বদনা পানি তুলে নে, আর জান্নাত থেকে সুন্দর সুতির রেশমি রুমাল তুলে নে। আল্লাহ, রুমাল নিয়ে কি করব, পানি নিয়ে কি করব? বলছে, আমার নবী আসবে। যারা বলছে নবী আমাদের মতো মানুষ, তো দাদা দাদিকে সোজা কোন পচা পুকুরে পানিতে গোসল দিয়েছিল? হ্যাঁ, আর আমার নবী দুনিয়াতে আসলে আমার নবী পোশাকে পরা অবস্থায় ছিল। জোরে বলবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকের নানা হলো কবি, কিন্তু বাবা হাসান হোসেনের নানা হলো দোনো জাহানের নবী। কবিতে ভেজাল আছে, কবিতে ভুল আছে, নবীতে কোনো ভুল নাই। তো বাবা, এবার ওই মেয়েগুলা 4 লোটা পানি তুলে নিলেন, আর রেশমি রুমাল নিয়ে চলছেন কোথায়? আমিনার বাড়ি। আমিনা বলছেন, আমি আঙিনায় বসে আছি। আগিনা বলছেন তো, আগিনা, এই দেখেন উঠুন, আর আগিনা বসে আছে। তো আমিনা এমনি তাকিয়ে, ইস কত সুন্দর মহিলা, চাঁদেরও দাগ আছে, মেয়েগুলা তো কোনো দাগ নাই।
এই মেয়েগুলা কে দেখি নবী কিন্তু পেটে আছে ক মাসে নয় মনে রেখেছেন চালাক আছেন আপনারা মালদাতে বলছে 21 মাস হায় আল্লাহ ও কোথায় গেছে দেখেন হায় রে আল্লাহ মানে জীবনে শুনতে শুনতে আর ঘুম হয়ে এসেছে ভালো এরকম সুরতে আছে না নাই দেখবেন আর খুব ঘুম আসে না কিন্তু দেখবেন মসজিদে যখন যাবে সুবহানাল্লাহ ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর মুসল্লি আপনার ঢুলতে 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 পুরো সব আছে না নাই দেখবেন ভালো কাজে ঘুম আসে আর শয়তান ভালো কাজে ঘুম পাড়িয়ে দেয় ঠিক কি না তো বাবা হযরতে আমেনা বলছেন যে মেয়েগুলা দেখছি একটা সিঁড়ির মতো আকার ধারণ করে আমার কাছে চলে আসলেন আমেনা কি হলো তুমি বড় ভাগ্যবতী মা জোরে বলবেন না সুবহানাল্লাহ মা তোমার মতো মার জগতে কেউ হবে জোরে বলেন হবে জামানা দিওয়ানা বলবো শুনেন সুবহানাল্লাহ এখানে গজল চলে না তুমি না বললে হয় না এক করে পড়বো জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মা চলুন চলুন মনে কোথায় যাব বলছে আজকে আপনার বেটা হবে বেটা জোরে বলেন আমাদের মায়ের সন্তান ভূমিষ্ঠ হলে আগে থেকে লক্ষণ দেখা দেয় কিন্তু আমেনা বললেন আমার পেট উঁচু হয়নি গো আমার পেট ভারী হয়নি গো আমার বেগ নাই ব্যথা নাই যন্ত্রণা নাই আজকে কেমন করে বেটা হবে বললো আকাশে উঠেছে 12ই রবিউল আউয়ালের চাঁদ আমেনা মা ঘরের ভিতরে চলো জননীকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ সব মেয়েগুলা জান্নাতের 4 জন নারী আমেনাকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমেনার দিকে তাকিয়ে আমেনাকে মুবারকবাদ জানাচ্ছে গো আমেনাকে স্বাগতম জানাচ্ছে গো নবীকে নবী আসার জন্য ওয়েলকাম জানাচ্ছে গো সুবহানাল্লাহ এবারে আমার আল্লাহ তাআলার দরবারে এই যে রাত আর দিনে বাবা ঝগড়া লাগিয়ে দিয়েছে রাত আর দিন ঝগড়া কিসে ঝগড়া রাত আর দিনে ঝগড়া করে আল্লাহ বলছে ঝগড়া থামা ঝগড়া করলে হবে না রাত্রে তুই কিসের জন্য দিনের সঙ্গে ঝামেলা করিস বল বলল এমন নবী হয়নি আর হবে না জোরে সুবহানাল্লাহ এমন নবী হয়নি আর হবে না এই জন্য আল্লাহ রাতের বেলায় যেন নবী হয় দুনিয়ার মৌলবি মোল্লারা সবাই জীবনী করবে রাতের বেলায় নবী এসেছিল দিনও বলছে আল্লাহ যেন দিনের বেলায় নবী হয় আমার আল্লাহ বলছে রাত্রে দিনে তোরা ঝামেলা করিস না আমার নবীকে না থাকবে চন্দ্র না থাকবে গ্রহ নক্ষত্র না থাকবে তারা না থাকবে সূর্য আমার নবীকে 570 খ্রিস্টাব্দে সোমবারের দিনে বাংলা আপনার জ্যৈষ্ঠ মাসে ইংরেজি 20 এপ্রিলে আপনার 12ই রবিউল আউয়ালে মা আমেনার কোলে শুভ সাদিকের শুভকালে পাঠাবো মনে না রাত না দিন না রাত ফজরের নামাজ পড়েন সূর্য ওঠে চাঁদ ওঠে না রাত না দিন ওই সময় আমার নবী দুনিয়ায় আসছেন জোরে বলেন নবী আসছে সোমবারে নবীজি মায়ের পেটে আসলো সেটাও সোমবারে নবী দুনিয়ায় আসলো সেটাও সোমবারে নবী হালেমার বাড়ি যাচ্ছে সেটাও সোমবারে নবীজি মা আমেনার কাছে আসলেন সেটাও ছিল সোমবারে নবীজি ব্যবসা করতে যাবে সেটাও হলো সোমবারে নবীজি বিবাহ বন্ধনে বন্ধনিত হবেন সেটাও হলো সোমবারে আর নবীজি মেরাজ করবেন সেটাও হলো সোমবারে নবী মক্কা ছেড়ে মদিনা যাবেন সেটাও হলো সোমবারে আর বাবা নবী আপনার কি জঙ্গে বদরের মাঠে যাবে ইসলামের প্রথম যুদ্ধ পহেলা যুদ্ধ ওটাও ছিল সোমবারে খন্দকের যুদ্ধ ওটাও ছিল সোমবারে উহুদের যুদ্ধ ওটাও ছিল সোমবারে নবী দুনিয়া থেকে বিদায় হবে সেটাও ছিল সোমবারে আর বাবা নতুন গ্রামের যুবক কমিটিরা জালসা দিল সেটাও হলো সোমবার আছে না নাই ডেটে ডেটে খাপে খাপ নজুর বাপ মিলে গেছে গপা গপ
এই জন্য তো বসে আছে আমার মা খালা। সুবহানাল্লাহ। আয়রে হাসি আর আয়রে হাসি। এবার নবী আসে বাবা, আনন্দ হচ্ছে না খুশি দুঃখ হচ্ছে? সুবহানাল্লাহ। এই খুশিতে সবাই যেন মেতে গেছে। সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী আসে, রাতের দিনে ঝগড়া মিটাইয়া, দিন আর রাতের ঝগড়া ঝামেলা মিটাইয়া, এবার বাবা ওই নারীগুলা বলছে আল্লাহ গো এই নবী কখন আসবে? আমি নবীকে গোসল দিয়ে দিব। কে বলছে আমি নবীকে মুছিয়ে দেব, কে বলছে আমি নবীকে একটু চুমা খাবো গো। সবাই মিলে জানো আনন্দে আত্মহারা হয়ে আছে। কিন্তু বাবা আমার আমেনা বলছেন পদখরাজে মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের জ্যোতি বার হলো। আর নূরের জ্যোতিটা আমি বাড়িতে বসে বসে আমি আমেনা মুলকে মদিনা সব যেন দেখে নিলাম, সব দেখে নিলাম। আল্লাহর কসম আমার অসুবিধা হইল না। এবার বাবা নবীজি দুনিয়াতে চলে আসে। এবার আসার লক্ষণ কেমন দেখেন বাবা আমার আমেনা বলছেন আমার উদরে জন্ম নিলেন নবী মুস্তাফা, আগমন করলেন বাবা। নবীজি আগমন করার পরে সুবহানাল্লাহ, নবী আগমনের পরে যেন বাবা গায়েব হয়ে গেল, কোথায় যেন হারিয়ে গেল। মা আমেনা দুই চোখের পানি জড়াইয়া, দুই চোখের পানি টস টস করে ফেলে আর বলে আল্লাহ গো ইয়া পরওয়ারদিগারে আলাও, ইয়া রহমান রহিমির, ইয়া মাহমুদ মাওলা গো, আমার হবে না, থুবে না, আমার থাকবে না, আমার স্বামী দুনিয়াতে নাই গো, তবে আমার সন্তান কই? বলে কোন মা যদি সন্তানের জন্ম দেয়, ওই সন্তান যদি বুকে না পায় মায়ের কত কষ্ট হয় কি হয় না? সুবহানাল্লাহ। আমেনা দুই চোখের পানি টস 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 করে ঝরিয়ে এবার বাবা কয়েক মিনিট পরে দেখতেছে নিচে তাকাইয়া আমার নবী ওহুয়া সাজাদু, নবী সাজদায় পড়ে যেন কাঁদছে। জোরে বলেন, নবী সাজদায় পড়ে কাঁদছেন। আমেনা বলছেন আল্লাহ গো এমন বাপের বেটা জন্মে দেখিনি, আর দেখবো না। কোন মায়ের বাপের বেটা সাজদায় পড়ে কান্দে না, তবে আমার ছেলে কেন কান্দে দেখি। আমেনা কানটাকে নিয়ে গিয়া কর্ণপাত করে শ্রবণ করলেন, কর্ণপাত করে শুনেলি আমেনা নিজে নিজে বলতে লাগলেন আমার ছেলের জবান মোবারক থেকে জারি হচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মাতে। তোরা বলে সুবহানাল্লাহ। নবীজি কাঁদছে ভাইয়েরা গো, আপনার আমার জন্য, আপনার আমার জন্য, এই জন্য এই যে বাবা জুলুস সাজিয়েছেন, আপনারা জালসা দিয়েছেন বাবা, এই জন্য নবীর চোখের পানির দাম মাত্র 5টা ভাইকে বলবো 1000 করে টাকা আমার হাতে দিতে হবে না ভাই। আপনারা কমিটির সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, আমি গুনাহগার নবীর চোখের পানির দামের জন্য দোয়া করব। কিয়ামতের দিনে বলবেন আল্লাহ গো ইয়া পরওয়ারদিগারে আলম গো, আমি কিছুর পারি চাই না পারি, ওই যে গুনাহগার মিজানুর বলেছিল নবীর চোখের পানির দাম দিতে মাত্র 1000 টাকা দিয়েছিল, আর ওই 1000 টাকার কারণে আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে জান্নাতের হকদার হয়ে যায়। আচ্ছা ভাই আদায় করব না, আমি টানা টান জীবনে শোনাবো। 5টা ভাই প্রেমিক, আপনি 2 দিন পরে দিন, 10 দিন পরে দিন, 5টা ভাই 1000 করে টাকা নবীর মহব্বতে। এতগুলা দাদা আছেন ও মা বোনেরা আছেন গো পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। মালদাতে সোনার কানের ওপর খুলি দেয়, এ মুর্শিদের মধ্যে দেয়, তাই কিনা? আমার 1000 করে টাকা নবীর মহব্বতে, একটু নামটা লিখে যাবেন, পরে দিবেন আপনি 1 মাস পরে। আছেন কেউ? সুবহানাল্লাহ। আচ্ছা নবী আসলো দুনিয়াতে, খুশি না বেজার? আচ্ছা কে কে জুলুসে যোগদান করেছেন একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 1000 করে টাকা পারবেন না নবীর মহব্বতে ভালোবাসায়? আমার জন্য না, চাপ দিব না ভাই। এখানে এসেন, হাত তুললে হবে না, মুসাফা করবেন, কথা বলবেন, তাই কি না? তো নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে এবার আল্লাহ পাক বলছেন যে আজকে অন্ধকার দূর হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान, ঠিক কি না? তো কুরবান শেখ 1000 টাকা নবীর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। এই দেখো সুবহানাল্লাহ। আচ্ছা কোরবানে জোড়া একটা হয়ে যান না, এমন দোয়া করবে যেন ওরা বিয়ে হয়ে যায়।
আছেন? আচ্ছা মা আপনারা ঘুম আছে নাকি গো? এটা যে আবার গল্প একবার শুরু করে দিয়েছে, উঠলাম তখন ক্যাচার মিচির পাখির বাসা। হায় রে আল্লাহ, এখন সব শান্ত। আচ্ছা এতগুলা ভাই আছেন, আর একটা ভাই জোড়া হবে না? হয়ে যান ভাই, নবীর নামে দিবেন। আল্লাহ বলবেন আল্লাহ দুনিয়াতে কি করেছি যে না করেছি, নবীর এক ফোঁটা চোখের পানির একমাত্র 1000 টাকা আমি নবীর মহব্বতে দিয়েছি, আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আল্লাহ যদি দান কবুল করে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ভাইজানেরা, এবার নবী মুস্তাফা চলে আসলেন। আমেনা বললেন আপনার নবী মুস্তাফা আসার পরে আমি দেখলাম যে আমার ছেলে সাজদায় পড়ে কাঁদছে, আহারে চোখের পানি পড়ে যাচ্ছে। এমন অবস্থায় পৃথিবীর জমিনে আম্মা জান আমেনা বলছেন আমার নবী মুস্তাফাকে দেখলাম তো আল্লাহর কসম আমার নবী মুস্তাফা পোশাক পরিধান করা অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইজ্জত পৃথিবীর কোনো মায়ের লাল দেখতে পাইনি, আর ভবিষ্যতে পাবেও না। আব্বাজি ভাইজানেরা, এখনো অবস্থায় পৃথিবীর জমিনে আপনার কিনা আমেনা বললেন আমি দেখলাম যে আমার ছেলে সুবহানাল্লাহ অন্ধকার ঘরে চিহ্ন কুটিরে জিন্ন কুটিরে আপনার চলে আসছেন। জিন্ন কুটিরে আসার পরে আমার অন্ধকারময় ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা গো, এবার মা বোনেরা কান দিয়ে শোনেন। এবার বাবা কোনো কালেকশন নাই, ভেজাল নাই, ছাকা আওয়াজ, তাই কি না? ছাকাবাদ বাবা। এবার কি হলো, নবীজি আমার আমেনার কোলে আছে। হযরতে আমেনা বললেন আমি দেখলাম আমার বাড়িটা যেন নূরের আলোয় আলোকিত হয়ে গেল, চারিদিক যেন ঝলমল ঝলমল করে জ্বলতে লাগলো, আর সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল। এবার জান্নাতি মেয়েগুলা কেউ বলছে গোসল দেব, কেউ বলছে পোশাক পরাবো, কিন্তু বাবা নবীজি পোশাক পরিধান করা অবস্থায় এলেন। সব মেয়েগুলা হতভঙ্গ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তাকিয়ে তাকিয়ে দেখার পরে মেয়েগুলা বলছে আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান, এই জন্য তুমি বড় ভাগ্যবান, তোমার পেটে আসলো রাসূল আকরাম। মা গো তাহলে আমাদের ডিউটি শেষ, আমাদের কর্তব্য শেষ হয়ে গেছে। মা গো তাহলে এবার আসি। আমেনা বলছে যাবা কোথায়? বললো অন্য জায়গা যাব না, আমরা যেখানকার জিনিস আমরা আবার জান্নাতের ভিতরে যাব। ঠিক আছে তাহলে যাও। নবী মুস্তাফা চলে আসলেন বাবা, নবীজি চলে আসলেন। আসার পরে এবার আমেনা নবীকে কোলে নিয়েছেন বাবা। আমেনা 2 চোখের পানি পড়ছে, 2 চোখের অশ্রু ঝরছে গো। আপনারাই বলেন কোন যদি রার বেওয়া বিধবা মা সন্তান দুনিয়াতে প্রসব করে তাহলে ওই মার কত দুঃখ হয় রে, ওই মারে কত কষ্ট হয়। কিন্তু আমার নবী মুস্তাফা আব্বা হারা ছেলে, বাবা হারা বেটা মায়ের কোলে আরাম করতেছিল বাবা। নবী দেখে আমেনাকে, আর আমেনা দেখেন মায়ার নবীকে। দেখা দেখি আদাত চলছে এখনো সময়। এবার বাবা আমার সুবহানাল্লাহ, নবীজির আগমনে সব জ্বালা যেন ঠান্ডা হয়ে গেল। আপনার মরুর বুকে যেন ফুল ফুটে গেল, মরা গাছে যেন বাবা জীবিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সব পাখিরা কিচির মিচির করতে লাগলো, সব পাখিরা যেন নিজের নিজের ভাষায় দরুদ শরীফ পড়তে লাগলো। নবীজি এসেছে, নবীজি এসেছে বলে সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার আল্লাহ বলছে ও ফেরেশতারে যাও তাড়াতাড়ি করে, মেহরবানি করে জলদি করে আমেনার বাড়িতে যাও, আর আমেনার বাড়িতে গিয়া তোমরা জুলুস করে নাও। তাহলে ফেরেশতারাও জুলুস করেছে, করেনি গো? জীবনীতে প্রমাণ আছে না নাই? আমার কথা নয়, বাপের বানাওতি গলাওতি কথা নয়। আজ থেকে প্রায় 1450 বছর আগেকার কথা বলছি ভাই। নবী মুস্তাফা আমার মায়ের কোলে আরাম ফরমাতেন। এখন অবস্থায় কি হলো বাবা, নবীজির মা কাঁদছে। কেন জানেন? নবীর আব্বা দুনিয়াতে বেঁচে নাই গো। আমেনা বলছিল বাবা তুমি যে বড় হবে তখন সবাই আব্বা আব্বা বলে ডাকবে গো, কিন্তু তুমি আব্বা বলে ডাকতে পাবা না। আমেনা কাঁদলে 2 চোখের পানি পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাবা নবীর আগমনে সবারই ঘুম ভেঙে গেছে, কিন্তু বাবা একজনের ঘুম ভাঙলো না।
সবার ঘুম ভেঙে গেছে, একজন চেতন হলো না। ওই ব্যক্তিটার নাম জানতে হবে না? হবে না? সবাই জেগেছিল বাবা, কিন্তু ওই ব্যক্তিটা ঘুমিয়েছিল, যার নামে একটা কোরআন শরীফে সূরা আছে, যার নাম হলো আবু লাহাব। আচ্ছা, লাহাব সূরা আছে না নাই? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই সূরাটা? আছে বাবা, লাহাব সূরা। এবার নবীর আগমনে সবাই জেগে গেছে, কিন্তু একজন ঘুমাইলো, আবু লাহাব ঘুমিয়ে আছে। আবু লাহাবের বান্দি, এর নাম হলো সুয়াইবা। কি নাম বললাম? সুয়াইবা। সুয়াইবা বলছে সবাই জেগে গেছে, মরা গাছে ফুল ফুটেছে, এমন মহামানব দুনিয়াতে হয়নি, আর হবে না। এই জন্য এবার বাবা আপনার দাসী সুয়াইবা করলো কি জানেন? আপনার বলল আমার মালিক ঘুমিয়ে গেছে, হয়তো খুশির সংবাদ জানে না, হয়তো শুভ সংবাদ জানে না। এই জন্য বাবা বললেন কি জানেন? আমার নবী মুস্তাফার জন্য ওই দাসী সুয়াইবা আপনার কিনা দরজায় যেন আঘাত করতে লাগলো, দরজায় যেন বাড়ি মারতে লাগলো, খটখটাতে লাগলো। এবার আপনারাই বলেন, যদি কারো কাঁচা ঘুম ভেঙে যায়, রাগ উঠে না? উঠে না? হ্যাঁ, কাঁচা ঘুম ভেঙে গেলে চোখ হাইরে জ্বালা করে, সুবহানাল্লাহ, হাইরে জ্বালা করে। এবার বাবা আবু লাহাব করলো কি জানেন? হাতে একটা মস্ত বড় তলোয়ার ধারণ করলেন, তলোয়ার হাতে লিয়া, হস্তে লিয়া আপনার কিনা সুয়াইবা বলল, হুজুর আপনি ঘুমিয়ে আছেন। বলল কে? বলছে আমি হলাম বান্দি সুয়াইবা। বলে সুয়াইবা গো, তুমি কি জানো না আমি এই টাইমে ঘুম থেকে উঠি না, আমি এই টাইমে নিদ্রা গমন করি না। কেন? কিসের জন্য তুমি উঠাইলা? বললে হুজুর গো, তাকিয়ে দেখেন আর সারা দুনিয়া জানো আনন্দে আত্মহারা হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার বাড়িতে মেলা বসেছে, এটা যেমন তেমন মেলা নয়, এটা নাগরদোল্লার মেলা নয়, এটা জিলিপির দোকানের মেলা নয় রে মা, এই মেলা হলো ফারিসি তাদের মেলা। বাবারা, মা বোনেরা, ওগো আমার দাদারা, দিদিরা গো, এবার বাবা নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে, এই খবর কানা, সংবাদ কানা। এবার দাসী সুয়াইবা দিতে লাগলেন বাবা। এবার বাবা সুয়াইবারে, তুই আমাকে কেন উঠাইলি? এবার দরজা খুলে বাবা এমনি করে তলোয়ার ধরেছে, সুয়াইবা যেন তত করে কাঁপছে, সুয়াইবা কেঁপে যাচ্ছে। এমন সময় বাবা সুয়াইবা বললেন, হুজুর গো মারবেন না, হুজুর গো আমাকে বেয়াদবি মাফ করবেন। আজকে আপনি কি জানেন না, আজকে আব্দুল্লাহর বেটা হয়েছে। ও, আমার ভাইয়ের বেটা হয়েছে। আর নবীর নামটা যেমনি শোনা, আল্লাহর কসম হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে গেল। এ বান্দি যা, পারলে আমার এতিম ভাইপোটাকে এক ফোঁটা দুধ পান করিয়ে আয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবীর পাকা দুশ্মন, টলটলা ভোলবেলা কাফের, ঠিক কিনা বলেন? আঙুল দিয়ে বলেছিল যা, পারলে একটু দুগ্ধ পান করিয়ে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শোন, আমার নবীর খবর দেওয়ার কারণে তোকে আমি সারা জীবনের মতো আজাদ করে দিলাম, তোকে আর আমার দাসত্ব করতে হবে না। আচ্ছা, খুশি হবে না বেজার হবে? সুয়াইবা ছুটে গিয়ে আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করাইলেন। দুগ্ধ পান করিয়ে দেওয়ার পরে আবু লাহাব কবরে গেছে। বুঝতে পারলেন? কোথায় গেছে? কোথায়? কবরে। আচ্ছা, আপনাকে আমাকে যেতে হবে না? হবে না? আজ মিজানুর বক্তা, কালকে তক্তা হবে, ঠিক কিনা বলেন? অহংকার করলে চলবে, পরনিন্দা করলে চলবে, পরচর্চা করা চলবে, এসব থেকে বিরত থাকার নামই হচ্ছে ইসলাম, ঠিক কিনা? আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আমরা মার খাচ্ছি কেন? আমাদের একতা কম। ঐক্যবদ্ধ হতে হবে, প্রত্যেকটা বাড়িতে নামাজের তাগিদ দিতে হবে। ইনশাআল্লাহ এই বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর থাকবে, ঠিক কিনা বলেন? তো জুরুয়া বলি না, নামাজ পড়ি আমরা, বলছি কবে রে? তো শুক্রবার মিস কল দিয়ে
মানে ও মিস কল দিয়া পাঠি ডাইরেক্ট কল করেন আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার দিদার। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মুখ খুলে বলেন ব্রাদার। তো আবু লাহাব কবরে যাওয়ার পরে আবু জাহেলও কিন্তু নবীর দুশমন। এর নাম তো আবু জাহেল নয়, আবুল আহকাম। কি নাম? আহকাম মানে হচ্ছে জ্ঞানী, আবুল মানে হচ্ছে পিতা, জ্ঞানীর বাপ। নবীকে দেখেও চিনতে পারলো না, এই জন্য আবু জাহিল মানে হচ্ছে মূর্খ, মূর্খের বাপ, ঠিক কিনা বলেন? তো আবু জাহিল বলছে, আরে তুই কবরে কেমন আছিস? তো বললো, আমি কবরে 6টা দিন খুব আযাব পাই। কি পাই? খুব কষ্ট হয়। আর একটা দিন আমার শাহাদাত আঙ্গুল দিয়ে মধু বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা কোন দিন? ওটা হচ্ছে সোমবারের দিন। কেন? আমার বান্দি আজাদ করেছিলাম আর নবীকে একটু আঙ্গুল দেখে দুগ্ধ পান করার কথা বলেছিলাম, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য প্রত্যেক সোমবারে আমাকে আল্লাহ জান্নাতের মধু পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝার উদ্দেশ্য একটাই, কাফের যদি কলেমা না পড়ে, নবীর মহব্বতে আঙ্গুল দেখার কারণে যদি কলেমা না পড়ে মধু জান্নাতের পান করতে পারে সোমবারে, আমরা যদি প্রত্যেক দিন নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যদি আমরা প্রত্যেক দিন পড়ি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, ওই কবরে কোনোদিন আযাব হতে পারে? জোরে বলেন, আযাব হতে পারে? পারে না। আমরা শুনি, আমাদেরও কিছু ভুল আছে, রাগ করিয়েন না, কিছু ভুল আছে আমাদের। বিস্তারিত আলোচনা যাব না, যেহেতু জীবনী সাবজেক্ট। আল্লাহ পাক বলছেন, কুল নবী আপনি বলুন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চাই। এই কাকে পেতে চাই? কাকে পেতে চাই? জবান খুলে বলে, কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে। জোরে হবে না? আচ্ছা, আমি কোরআন থেকে বলছি না কোরআনের বাইরে? আচ্ছা, বুঝতে পাচ্ছেন? ফাত্তাবিউনি, ইত্তেবা করো। তাহলে কি হবে? নবীর গোলামি করলে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দিয়ে তোমার জন্য দয়ার কান্ডার হয়ে যাব। জোরে বলুন। তাহলে নবীর গোলামি করলে আমাদের লাভ না লস? নবীর জুলুসে গিয়ে লাভ না লস? নবীর মিলাদে বসলে লাভ না লস? লাভ। যারা বলছে লাভ, তারা খেতে পাবে কিয়ামতের জান্নাতি ডাব, ঠিক কি না? সুবহানাল্লাহ। তো বাবা, এবার সুয়াইবা আজাদি হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দাদা, নবীর দাদার নাম কি? জনাবে আব্দুল মুত্তালিব। ইনি কাবা শরীফের মুত্তালিব, কাবা শরীফ দেখভাল করত গো। আর নবী মুস্তাফা হাদিসে পাকের ভিতরে বলে, মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে। হাজী সাহেব থাকলে জিজ্ঞাসা করবেন, বাবা মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে, ওই কাবাকে যদি কেউ একবার চামড়া চোখে দেখে নেয়, একবার সামনাসামনি ডাইরেক্ট দর্শন করে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, আল্লাহ বলছেন বান্দারে বান্দিরে তোদের বলতে দেরি, আমি আল্লাহ তোর আমলে 1 লাখ নেকি দিয়ে দি। 2 বার দেখলে 2 লাখ নেকি হয়। কিন্তু মদিনা শরীফে নবীর রওজা শরীফ আছে, এই রওজা যারা ডাইরেক্ট নিজের চোখে দেখলো, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবী মুস্তাফা বললেন যারা যারা নবীর রওজাকে ডাইরেক্ট দেখলো তারা জান্নাতের হকদার হয়ে গেল। তো কাবা শরীফ আছে, আর কাবা শরীফে 360টি মূর্তি ছিল। কটি ছিল গো? জোরে বলবেন, কটি ছিল? চায়ের দোকানে বলিয়েন না বাজি বক্তা কি বললো রে, বুঝতে পারলাম না নাকি? এই জন্য মন আর ফোনে এদিকে ধুতে হবে, তাই না? তো আল্লাহ নবী মুস্তাফা বাড়িতে আছে মায়ের কোলে। কার কোলে আছে? কার কোলে আছে? মায়ের কোল। আর দুনিয়াতে মায়ের কোলে চাইতে কোনো গদি আছে? কোন গদির দাম পাবেন? মায়ের 1 ফোঁটা দুধের জীবন দিলেও শোধ হবে? হবে? কিন্তু আমরা হতভাগা,
মায়ের মর্ম আজ পর্যন্ত বুঝতে পারলাম। তোমার বাড়িতে মক্কা মদিনা আছে, সকালবেলায় উঠে যদি মায়ের চরণ তলে তাকাও, আব্বার পায়ের দিকে তাকাও, এটা আমার মায়ের পা, এটা আমার আব্বার পা, আল্লাহ বলছে ওই বান্দার আমলনামাতে আমি আর দুটো মাকবুল হজের নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কেউ কোনোদিন মায়ের পায়ের দিকে তাকিয়েছি? তাকাইনি। কিন্তু আমি গুনাহগার, যতদিন সময় পাই মায়ের কদমে চুমা দিই। আপনাদেরকেও দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। কোন সন্তান যদি মায়ের কদমে চুমা খায়, সে মায়ের কদমে চুমা দিল না, ও জান্নাতের চৌকাঠে চুমা দিল। জোরে বলুন। ব্রাদার, হযরতে আব্দুল মুত্তালিব বলছে, কি ব্যাপার, কাবা শরীফ ভূমিকম্প হচ্ছে নাকি? আচ্ছা বলেন তো, ভূমিকম্প হলে কেমন হয়? সুবহানাল্লাহ, হায়রে ভয় লাগে। আল্লাহ, গাড়িতে আছে আর ভূমিকম্প হচ্ছে, যাই বলতে শেষ। আর মালদা যাওয়া হলো না, জীবনে শোনাও হবে হবে না, কিছু থেকে হলো না ভূমিকম্প। সুবহানাল্লাহ। তো বাবা, কাবা শরীফ খালি হিলচাল চলছে। তো যত মূর্তি ছিল, আল্লাহ কসম, সব মূর্তি মাথা থুবড়ে ঠুকে আপনার ধূলিসাৎ হয়ে গেছে, সব ভেঙে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, এতদিন কাবা শরীফে দেখবার করলাম, এতদিন কাবা দেখলাম, কিন্তু কাবা শরীফে কোনো অঘটন ঘটলো না। আজকে কেন কাবা শরীফ 360টি মূর্তি ভেঙে গেল? আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, আপনার হাতে লাঠি না হলে চলতে পারে না, ইনি আপনার কিনা। এবার বাবা কাবা শরীফের দেওয়ালে যেন হাত দিয়ে দিয়েছে, দু হাত দাবড়ে পড়ে গেছে। এবার বাবা কাবা শরীফে আওয়াজ করতেছে, ও নবীর দাদা আব্দুল মুত্তালিব গো, আজকে আপনি নকল কাবাতে আছেন, আজকে কাবার কাবা দুনিয়ায় এসেছে। কাবার কাবা মনে কে এসেছে? কাবার কাবা নবী মুস্তাফা এসেছে। আপনার আব্দুল্লাহ দাদা হয়েছে গো। আব্দুল মুত্তালিবের চোখে টস 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 করে মতির মতো অশ্রু পড়ে গেল। ওগো আমার মা বোনেরা, ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, আব্দুল মুত্তালিব কেন কাঁদছে? কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ, আমার ছেলের বেটাকে সবাই দেখতে পাবে, আমার পোতাকে সবাই দেখতে পাবে, আমার আব্দুল্লাহ দেখতে পাবে না। কবরে যারা একবার যায় তারা আর ঘুরে আসে না। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, আমার আমেনার কোলে নবী মুস্তাফা ভরাই আছে, আমার আমেনার কোলে চলে আছে। এবার আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে বার হয়ে এক পা দু পা করে উনি যেন বাড়ির দিকে যেন রওনা হতে লাগলেন। এক পা দু পা করে উনি যেন এগিয়ে চলে আসছে। সময় এনে গ্রাম রাধান ইসলাম ও শুনলে মুসলমানের আগো, এবারে চলে যাই যেতে যেতে ওই আমেনার দরজায়, আব্দুল্লাহ দরজায় কে জানো একটা হাতে বড় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, নিজের বেটা বৌমার বাড়ি যদি অজানা অচেনা পুরুষ দাঁড়িয়ে থাকে, রাগ উঠবে না উঠবে না? জোরে বলেন। মানান তাকে তুমি, এই সরো, আমাকে ঢুকতে দাও। দাঁড়ান, এখন ঢুকা যাবে না, নট এলাও, কোনো এলাও নেই। কেন? আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আমি ঢুকবো না? কে ঢুকবে রে? তুই কে রে? এই আপনাকে তো আমি ঢুকতে দেবো, কিন্তু আল্লাহর কসমে একটা জায়গা ফাঁকা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত সব পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ মানে বোঝাখানে একটাও মানুষ নয়, সব যেন নিষ্পাপ ফারিস্তা। জোরে বলেন। সব ফারিস্তারা নবীকে দরুদ শরীফের মালা দিতে এসেছে। নবী এসেছে দুনিয়ায়, এজন্য সবাই তারা দেখতে এসেছে। ওদের দেখা হবে, তারপরে আপনি দেখবেন। ওদের দেখা হবে, তারপরে আপনি দেখবেন।
নবী মুস্তাফার দাদা ঘন্টার পর ঘন্টা যেন দাঁড়িয়ে থাকলেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এবার যারা বয়স্ক মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে, হাতের লাঠি ছিল, লাঠিখানা যেন তুলে দিয়েছে, বলে তোর নাম বল, না হলে তোর মাথায় কোপ মেরে দেব। এখন অবস্থায় ওটাকে দেখবার জন্য মন থামে না, ওটাকে দেখবার জন্য তর সহে না, সবুর যেন মানে না। এবার সবাই নেগেরা এবার বলছে দাঁড়ান গো, আমেনার কোলে যেটাই আছে ওটা হলো সাহেবে কোরআন, আর আমি যিনি তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছি আমি হইলাম হাবিবে কোরআন। আমি হলাম ফারিস্তাদের সর্দার জিবরিল আমিন, আর আমেনার কোলে যেটাই আছে ওটা হলো নবীদের সর্দার রহমাতাল লিল আলামিন। ও জিবরাইল ফারিস্তা, ঠিক আছে। সব ফারিস্তাদের জিয়ারত হয়ে গেল। সব ফারিস্তাদের জিয়ারত করে নেওয়ার পরে এবার এক পা দুপা করে আব্দুল মুত্তালিব যেন হাতের লাঠি নিয়ে চলতে লাগলেন। হাতের লাঠি নিয়ে চলে যায় আমেনা শ্বশুর আব্বাকে দেখে মাথায় যেন ঘুমটা দিলে। আর এখনকার বৌমারা ডিজিটাল বৌমা, রাগ করছেন নাকি? মাথায় কাপড় তো দূরে থাকবে, যে ফ্যাশন আর উদ্যাম নতুন গ্রামের যুবকেরা বারবার ঘুরে ঘুরে বৌদিকে দেখ। এটা কাদের দোষ বলেন? আল্লাহ রসুল বললেন তাই জান্নাতে যাবে না যেই স্বামী তার বিবিকে পর্দায় রাখতে পারে না, যেই পিতা তার মেয়েকে পর্দায় রাখতে পারে না, যেই দাদা তার বোনকে পর্দায় রাখতে পারে না, যেই ছেলে তার মাকে পর্দায় রাখতে পারে না, এরা কোনোদিন জান্নাতে যাবে না। যাবে গো? আচ্ছা রসুলের কথা মিথ্যা হবে, মিজানের কথা ভেজাল হতে পারে, কিন্তু রসুলের কথা ভেজাল হবে? হবে হবে না। সবাই না গ্রামের আদার ইসলাম। নবীর মা আমেনা মাথায় ঘুম টাকানা দিয়ে দিয়া এবার বাবা শ্বশুরকে দেখে যেন টুকরে টুকরে কাঁদছে। দুই চোখের পানি যেন পড়ে যাচ্ছে, চোখের পানি পড়ে যায়। বলে আমেনা কাঁদিও না, চোখের পানি ঝরাইও না, এই জন্য চোখের পানি ফেলিও না, তোমার কোলে আমার এসেছে শাহে মদিনা। মদিনার ধুলাবালি মোর কাজল বানাইব, জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার ধোলা বালে, মদিনার ধোলা বালে সোরমা বানাইব, সেই সোরমা চোখে দিয়া নবী দেখিব, সেই সোরমা চোখে দিয়া নবী দেখিব। কত আশিক এলো গেল দয়ার নবীর দিদার পেল, জোরে সুবহানাল্লাহ। কত আশিক এলো গেল, কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল। আমরা আদম কান্দি বসে, আমরা আদম কান্দি বসে, কবে মদিনা যাব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে, জোরে সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে, মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে, ওই বাগানের মেহমান কবে যে হব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মাওলানা, জোরে সাল্লাল্লাহু
হরদম জবা পাক নামে হরদম সফেয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর শুনবেন বলবো সুবহানাল্লাহ। আচ্ছা বিরক্ত লাগছে সুবহানাল্লাহ। আচ্ছা একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আওয়াজ মনে হচ্ছে বের হয় না গো, জুলুস এলি গেছে নাকি গো? সুবহানাল্লাহ। মানে সোয়াবিন বিরিয়ানি খেয়ে গোস্ত আর আওয়াজ বের হয় না নাকি? গোস্ত হলে একটু ভালো হতো। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ যেমন দিবেন তেমন আগামীতে হবে, তাই না? আগামী চাইতে এবার বড় হয়েছে তাই না গত চাইতে? আর একটু জোরে হবে না নারা? নারায়ে তাকবীর। এখানে আওয়াজ বেড়েছে, মানে কুয়াশাতে সব আটকা ছিল ওরা, মানে নতুন শীত পড়ছে আর কুয়াশা বাসছে, তাই কিনা? এই জন্য একটু জোরে হবে, কুয়াশা জালকে ছিঁড়ে দিয়ে ইমানি জোরে বলে নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজ নবীজির আগমন দিবস পালন করুন। জশ্নে ঈদ মিলাদুন নবী, নতুন গ্রাম যুব কমিটি, নতুন গ্রাম শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, বাপজি ভাইয়েরা, এবার আব্দুল মুত্তালিব বলছে আমেনা কাঁদিও না, আমেনা কাঁদিও না, চোখের পানি ফেলিও না। বলছে আব্বা গো, এই জন্য চোখের পানি ফেলে, এই জন্য আমি চোখের অশ্রু ছড়াই, আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই গো। ইস, আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই, এই জন্য চোখের পানি ফেলে কান্দে গো। আমেনার গায়ে মাথায় হাত বুলালেন আব্দুল মুত্তালিব, গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মা কাঁদিও না, ওর গার্জেন নাই তো কি হলো, বর্তমানে আমি ওর দাদা বেঁচে আছি। জোরে বলেন। ওই আমেনা বলো তোমার ছেলের নাম কি রাখা হলো? আমাদের ছেলে দুনিয়াতে আসে নাম রাখি ঝন্টু, ঘন্টু, মন্টু, টন্টু, কিন্তু নবীর নাম ওটা রাখা হইবে না। আমেনা বলতে লাগলেন আব্বা গো, আমার ছেলের নাম এখনো রাখা হয়নি। বললাম আরে তুমি কোনো চিন্তা করিও না। আব্দুল মুত্তালিব আমেনাকে খুশি করার জন্য ব্রাদার এবার বাবা পুরো মক্কা শরীফকে দাওয়াত দিয়ে দিলেন, জিয়াপত দিয়ে দিলেন। আর বাবা সমস্ত লোককে খানা পিনা খাওয়ানো হলো। নবী মুস্তাফাকে জনাবে আব্দুল মুত্তালিব কোলে চড়িয়ে নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, যেমনি বাবা কোলে চড়িয়ে নেওয়া, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়ির দরজা থেকে বার হতে লাগলেন। মা আমেনা বললে ওই আব্বাজান আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমার লালকে লিয়া, আমার মুস্তাফাকে নিয়া, আমার মুস্তাফাকে নিয়া আপনি কোথায় যাচ্ছেন? বলল আমেনা গো, তোমার ছেলের নাম কাবা শরীফের কাছে রাখবো। আমেনা তুমি বাড়িতে ওয়েট করো, আমেনা বাড়িতে সবুর করো রে মা। আমেনা বাড়িতে বসে থাকলেন, নবীর মা বাড়িতে বসে আছে। এবার বাবা আব্দুল মুত্তালিব এক পা দুপা করে কাবা শরীফের কাছে নবীকে নিয়ে গেলেন। কাবা দেখেন নবীকে, আর নবী দেখেন কাবাকে, দেখা দেখি চলছে সময়। বাবারে আব্দুল মুত্তালিব বলল আমি দেখলাম কাবা জানো আমার নবীকে ঝুঁকে তাজিম করে। কাবা ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে, বলে আল্লাহর ঘর কাবা গো, ও আল্লাহর ঘর কাবা, একটা কথা বলো আমার পোতা হয়েছে, নাম কি রাখবো? কাবা থেকে আওয়াজ যেন বেরিয়ে গেল, আব্দুল মুত্তালিব গো, তোমার পোতা যখন আসমানে ছিল নাম ছিল আহমাদ, আর যখন বাবা জমিনে চলে আসলো এর নাম রাখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা
শরীফ থেকে নামকরণ রাখা হয়ে গেল। নামকরণ করে দিয়া এবার আব্দুল মুত্তালিব যেন চলে আসেন, আমিনার সামনে পৌঁছে গেলেন। আমিনাকে বলছেন, আমিনা গো, তোমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আমিনা কিসের জন্য জিজ্ঞাসা করলেন? বলে, আব্বা গো, আপনি বলেন কিসের জন্য কথা বয়ান করলেন? আব্বা যাও বললো, আরে আমার তোমার ছেলে যখন আসমানে ছিল নাম ছিল আহম্মদ, আর যখন জমিনে আসলো নাম হয়ে গেল মুহাম্মদ। মা, তোমার নামটা পছন্দ হয়েছে? আমিনা চোখের পানি ঝরাই। নামটা পছন্দ হবে না নাকি? আল্লাহর দেওয়া নামে কার খারাপ লাগে? হ্যাঁ, এই তো বলছে, ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এত আস্তে বলি না, জোরে সুবহানাল্লাহ। ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আল্লাহ। নাম হয়ে গেল। এবার কুরাইশ বংশের একটা নীতি ছিল, নবী মুস্তাফা যে বংশে এসেছিলেন ওই বংশটার নাম হলো কুরাইশ। কি বললাম বলেন? কুরাইশ বংশ। একটা নীতি প্রথা চালু ছিল, জন্ম দেবে আর এক মাতে, আর লালন পালন করবে অন্য মাতে। সুদূর তায়েব থেকে বাবারে ভাইয়েরা রে, এবার যেন তাইমা আসতে আরম্ভ করলো। আপনার নবী মুস্তাফাকে যারাই দেখতে লাগলো, নবী মুস্তাফাকে যারাই দর্শন করতে লাগলো, নবী মুস্তাফাকে যারা ইবাদত করতে লাগলো, তারা সবাই যেন বাবা নবীকে দেখে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোলে নিয়ে আবার সবাই তারা যেন ফিরিয়ে দিচ্ছে। কেন জানে? দুনিয়াতে তাদের আব্বা বেঁচে নাই গো, এতিম বলে কেউ নেই না, এতিম বলে কেউ নিয়ে যাচ্ছে না। আবার নবী মুস্তাফাকে আমিনার কোলে জমা করে দিচ্ছে। মায়া বেলা দুই চোখের পানি জড়াইয়া, দুই চোখের পানি টস টস করে ফেলে বাবা বললো, এই ছেলের আব্বা নাই তো কি হলো? যার কেউ নাই তার আল্লাহ আছে। সব তাই মাছ যাচ্ছে। আচ্ছা বলেন তো, মক্কা শরীফে ওই সিজনে যত সন্তান হয়েছিল সব ছেলে হয়েছিল? জোরে বলুন। একটাও মেয়ে হয়নি, সব ছেলে। আচ্ছা, ছেলে হলে মানুষ খুশি হয় না মেয়ে হলে? জোরে ছেলে হলে একবারে কারেক্ট। যেমন বেটি হয় বাপের মুখ ভারী হয়ে যায়, হয় না? মনে করে যে চার ভরি সোনা লাগবে, অ্যাটাচি লাগবে, ওই বুলেট নাকি বলছে ব্রুট করে উঠবে, আবার 4 লাখ 5 লাখ টাকা লাগবে, তাই না? তবে শুনেন, রসুল বলছে যে বাড়িতে নারী কন্যা সন্তান আছে ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরছে। জোরে বলুন। আল্লাহ বলছে আমি বান্দার প্রতি তখন খুব খুশি হয়, তখন তাকে আমি পরীক্ষা নিয়ে আমি সহযোগিতা করি, ঠিক কিনা বলেন? এবং তার চাইতেও যদি খুশি হয় তো আমি কি করি? তার বাড়িতে আমি মেহমান পাঠাই। জোরে বলুন। তার চাইতেও যদি খুশি হয় তো তার বাড়িতে আমি মেয়ে সন্তান দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারী হচ্ছে অমূল্য ধন, ঠিক কিনা বলেন? নারী হচ্ছে অমূল্য ধন। তবে যারা ঠোঁটে লিপস্টিক, ঠোঁট পালিশ মারে ওরা হচ্ছে অমূল্য ক্ষণ, তাই কি না? একটা মা বোন আছে খুব ভালো, রাগ করছেন নাকি? এরা লিপস্টিক ছাড়া চলে না, বোরখাও পরছে, দিকে মেকআপও করেছে। তো তোর বোরখা পরা, ওই বোরখা জাহান্নামের বোরখা, ঠিক কিনা বলেন? বোরখা পরে আছে একটা মাস্টারের স্ত্রী, জীবনে বোরখা পরেনি, তো পাড়ার যত কুকুর ছিল ওকে ছেঁকে ধরেছে। তো বোরখা কোথাও দিশা পায় না, কেন জানেন? টাইট ফিট বোরখা পড়ছে, টাইট ফিট। রাগ করছেন নাকি? আচ্ছা, এটা দেখা কাদের দরকার? মৌলবি বললে মৌলবি রুজু উঠবে, ঠিক কিনা? এটা নিজের ভাইকে রাখা দরকার, এটা নিজের স্বামীকে লক্ষ্য রাখা দরকার, এটা নিজে বাপকে লক্ষ্য রাখা দরকার। বাপ যদি চাপ দেয় বেটিরে মেকআপ করিস না, বিউটি পার্লার যাস না, আইকারা মাস্কারা মারিস না, তাহলে প্রত্যেকটা বিটির আপনার ফতেমার বান্ধবী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু এরা ফতেমার বান্ধবী নয়, এরা কোয়েল মল্লিকের বান্ধবী, তাই কিনা? তাহলে ইসলাম যাবে না থাকবে? জোরে বলুন। যাবে। কাদের দোষে? আমাদের দোষে।
তাহলে আমাদের সচেতন হওয়া লাগবে না লাগবে না? জোরে বলে লাগবে না লাগবে না? লাগবে। ও মা, তোমাদের পায়ের নিচে হলো আমাদের জান্নাতের ঠিকানা। তবে সব মায়ের নয়, সব মায়ের নয়। যে মা আল্লাহর হুকুম তামিল করে, যে মা আল্লাহর হুকুম পালন করে। তো বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার দাইমাগুলো সব ঘুরিয়ে যাচ্ছে। আমিনা দুই চোখের পানি ঝরিয়ে ঝরে কাঁদছে। কেন জানেন? যে মক্কা শরীফে যত ছেলে হয়েছিল সব ছেলে আপনার দাত্রী, আপনার দাইমা এসে নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী মুস্তাফাকে কেউ নিয়ে যাচ্ছে না। আচ্ছা বলেন তো, সবাই যদি সিন্নি পায়, একজন যদি না পাই, ওর মনটা কেমন খারাপ করবে? করবে না করবে না? সুবহানাল্লাহ। তো মনটা বাবা খারাপ করবে। তো কি হলো? নবী মুস্তাফাকে কেউ নিয়ে যাচ্ছে না। সুবহানাল্লাহ। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাবা শরীফের দেখভাল করে, কাবা শরীফ দেখভাল করে। এবার বাবা তুরবান ওঠে নিয়ে, তুরবান গাড়া নিয়ে আমার হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মা চলে আসে। এবার বাবা হালিমা স্বামীকে তাকিয়ে তাকিয়ে দেখতে বললেন, ও প্রাণের স্বামী হারেস গো, একবার তাকিয়ে দেখেন, ওই দেখেন 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 গো, আজকে বোধহয় মক্কার ছেলেগুলাকে সব ছাঁটাই করে নিয়ে এসেছে, একটাও বাদ রাখেনি। আমাদের দুর্বল উটের কারণে, অসুখ রোগা উটের কারণে আমরা সবাই বৃথা হয়ে গেছি, আর বোধহয় মক্কা গিয়ে সন্তান পাওয়া হবে না। হারেস বলছে তাই ব্যাপার, সারে সারে সবাই লাইন ধরে নিয়ে চলে যাচ্ছে। রাত্রি মাতাগুলো সবার করে সন্তান আছে। হালিমা চলো তুমি বাড়ি চলো, ফিরে চলো রে হালিমা। বললেন প্রাণের স্বামী গো, মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর আছে, ওই কাবার গিলাফ ধরে দোয়া করব, নিশ্চয় আল্লাহ আমাদের নসিবে একটা সন্তান মিলিয়ে দিবে। চলেন কাবা শরীফের কাছে দোয়া করব, নিশ্চয় আল্লাহ একটা সন্তান। এ বাবারা মা বোনেরা, নবীর দাদা কাবা শরীফের ভিতরে আছে। এবার কি হলো? হালিমা উটের ওপর থেকে নেমে গেলেন, কাবার গিলাফ ধরে কান ছাড়ে। মেয়ে ছেলে কানলে একটা আওয়াজ হয়, হয় কি হয় না বলেন? ও মা, তোমাদের আওয়াজটা হলো পর্দা। তোমাদের আওয়াজ যদি মা চালা গোস্তওয়ালা শোনে, তোমাকে জাহান্নামে জ্বলতে হবে রে মা। এবার বাবারা, ওই আমার ভাইয়েরা বন্ধুরা রে, এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি বাড়িতে বসে ফেলছে। হালিমা কাবার গিলাফ ধরে কাঁদছে। আব্দুল মুত্তালিব উনি বলছে কাবা শরীফে কার আওয়াজ? এবার এক পা দুপা করে বেরিয়ে আসলো, বলে মা গো, তোমার নামটা একবার তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি তোমার নামখানা বলে দাও। এবার বাবা ওই মেয়েটা হালিমা বলেছিল, আব্বা হুজুর গো, আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই গো আব্বা জল, আমি হলেও আমার নাম হলো হযরতে হালিমা, আমি তায়েফ থেকে এসেছি। বললো সঙ্গে তোমার ওটা কে লাগে গো মা? বললো এটা হলো আমার প্রাণের স্বামী, এটা হলো আমার বুকের নূর, গলার হার, চোখের মনি, মাথার তাল। বললো তাই নাকি? বলছে হা হা হা। এবার বাবা আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, হালিমা গো, তুমি কাঁদো কেন? কিসের জন্য চোখের পানি ঝরাও? হালিমা তো সাদিয়া বলেছিলেন, আব্বা হুজুর গো, ওই যে সবাই এসে আপনার বাচ্চাগুলোকে নিয়ে গেল, আমি নবী মুস্তাফা, হালিমা আমি নবী মুস্তাফার জন্য আসলাম। আমি হালিমা নবী মুস্তাফা নাকি বাড়িতে এখনো জমা আছে, এই জন্য তাড়াতাড়ি আসলাম। এবার হালিমাকে হাত ধরে বলছে, হালিমা রে, কত দাইমা এলো গেল, আমার আমেনার কোল থেকে নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করলো, কিন্তু তারা কেউ নিয়ে গেল না। বলছে কারণ কি গো? বলছে কারণ একটাই, তার দুনিয়াতে আব্বা বেঁচে নাই, এই জন্য কেউ তারে নিয়ে যাচ্ছে না। এবার সময় এনে গেল ব্রাদার ইসলাম, আমার মা বোনের আগো। এবার কি হলো? আল্লাহর নবীর দুধ মাতা হালিমা বলছেন, স্বামী গো, নাই মামা থেকে কানা মামা অনেক বেটার, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, তাড়াতাড়ি চলেন, জলদি করে মেহরবানি করে চলেন, কোন বাড়িতে যাব? ওই যে পতাকা ঝান্ডাওয়ালা বাড়ি আল্লাহ তরফ থেকে আছে, ওই পতাকাওয়ালা বাড়িতে এখনই যাব, আর নবী মুস্তাফাকে লিয়া আমরা বাড়ি চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা গো, ওই আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবার বাবা আল্লাহর নবী মায়ের কোলে আপনার আরাম ফরমাতে ছিলেন। হালিমা দরজায়
যেন আঘাত করলো। আমেনা বলছে কে গো, দরজায় তোমরা বাড়ি মাল্লা কে, বলো বলো। বলছে আমেনা তাড়াতাড়ি দরজাখানাকে খসিয়ে দাও, তাড়াতাড়ি দরজা খসিয়ে দাও। আমেনা বলল কে? বললো আমি হলাম তায়েব থেকে এসেছে হালিমা। তায়েবের নাম যেমনি শুনেছে আমেনার চোখের পানি যেন বাবা পড়তে আরম্ভ করেছে। তায়েবের মেয়েরা কত দেখলো নবীকে, কেউ বাবা নিয়ে যাচ্ছে না। নবীর 7 দিন বয়স, এবার বাবা হালিমা যেন চলে গেলেন। হালিমা চলে যাওয়ার পরে আপনার কিনা দেখা গেল নবীর মা হালিমাকে বলছে হালিমা ওই দেখো নবী ঘরের ভিতরে আছে, যাও তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি চলে গেলেন সবাই একরাম রাধান এসে লাও। এবার যাওয়ার পরে আমার নবী মুস্তাফা একটা সাদা পর্দা দিয়ে ঢাকা ছিল। কি পর্দা জোরে বলেন? একটা সাদা পর্দা দিয়ে ঢাকা ছিল, যেমনি বাবা মুখমণ্ডলের পর্দাখানা সরিয়ে দেওয়া। আল্লাহর কসম আমার নবী হালিমাকে কোনোদিন দেখেনি। হালিমাকে দেখে আমার নবী মুচকি হাসি দিয়ে দিয়েছে। নবীজি মুচকি এসেছে, হালিমার হাসি দেখে মন জয় হয়ে গেছে। এই জন্য বাবা কবি কি বলছে মহব্বতে, এটা আমার লাস্টের গজল, আর আগে বাড়ছে না। এতে মহালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, জোরে বলে সুবহানাল্লাহ। এতে মহালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। প্রসব পরে অসুর জ্বরে, প্রসবে পরে অসুর জ্বরে উম্মতে বলে কাঁদিল ও গো রহমত নেমে এলো। এতে মহালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বিবি খুশি মনে তোমা দিয়ে ওই পাক বাঁধনে রে। হালিমা বিবি খুশি মনে তোমা দিয়ে পাকে বাঁধনে রে। পরে নিজের বুকে টেনে, পরে নিজের বুকে টেনে ও গো তুগো তপন করালো ও গো রহমত নেমে এলো। এতে মহালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হইলেন খুশি, জোরে বলে সুবহানাল্লাহ। আপন পর সব মক্কা বাসী নবীর ব্যবহারে হইলে খুশি। মুখে দেখে মুচকি হাসি নবী সবার পরাণ জুড়ালো ও গো রহমত নেমে এলো। এতে মহালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। এতে মহালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। তো যাই হোক ব্রাদার, ঘড়ি তো 12টা বেজে গেছে, আমারও ডেট শেষ, তাই কি না? 16 তারিখে দাওয়াত ছিল, 17 তারিখে লয়। আল্লাহু আকবার। আচ্ছা মা বোনেরা ঘুমিয়ে গেছে নাকি গো? ও জেগে আছে, সুবহানাল্লাহ। 1টা বাজো। আচ্ছা আর কেউ কিছু বলবেন? 2টা। আল্লাহু আকবার। এই দেখেন আজকে এখানে থাকবো, কালকে বকটুই, নাম শুনেছেন? রামপুরহাট, ওখানে যাব। তারপরে আবার আপনাদের ভগবান পিডাব্লিউ ওখানে 3 রাত্রি, একেবারে ওই মাসের 21 তারিখ পর্যন্ত বুক। তো বাবা যখন মানুষ চেয়েছে, এটা প্রেস্টিজের টাইম, ঠিক কিনা বলেন? 2-4 মিনিট কথা বলবো, শুনবেন। আল্লাহর নবী হালিমাকে দেখে মুচকি হেসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুচকি হাসি হচ্ছে নবীজির কি হলো? সুন্নাত। কি বললাম? লোকে একাটাতে হি হা হা করে হাসে, হাসে না? এমা
এ হাসি তোমার জাহান্নামে টিকিট হবে, আর মুচকি যদি হাসো আল্লাহ রাসূলের সুন্নাত পালন আদার কারণে তুমি জান্নাতি হবে। জোরে বলো। ইসলাম খুব সূক্ষ্ম ধর্ম, ইসলাম খুব শান্তি ধর্ম। তুমি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কারো কষ্ট হয় নাকি? বাবা হালিমা যেমনি নবীর হাসি রেখেছেন আর নবীকে কোলে তুলে নিয়েছেন। জোরে বলুন। এই যে আজও কোলে নিল, কালো নিল, আর বাবা কোল থেকে নামলো না, একেবারে হালিমার বাড়িতে নবী উপস্থিত হবে। কেন? হালিমা বলছে আমি একটা গুণ পেলাম। হাই গো, আমাকে কোনোদিন দেখেনি, চিনেনি, জানেনি, হ্যাঁ? আমাকে দেখে হাসলো কেন? এটা তো একটা প্রশ্ন নাকি? আমাকে দেখে হাসলো কেন? এবার হালিমা নবীকে নিয়ে বৈঠকে বসে আছে, বুকের স্তনে দুগ্ধ পান করাবে। নবীজি মুস্তাফা আমার বাবা ডান স্তনে দুগ্ধ পান করছে, বাম স্তনে লাগাই গো। নবীজি বাম স্তনে মুখ লাগাই না। হালিমাকে বোঝাতে চায়, হালিমা গো আমি যদি ডান স্তনে বাম স্তনে দুটোটাই পান করি তাহলে আমার দুধ ভাই বোনেরা দুগ্ধ পান করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে ওমাইয়া মিসকাল যাররাইয়ারা, আল্লাহ জাররা জাররা বিন্দু বিন্দু হিসাব নেবে। আমি পৃথিবীর জমিনে কারো হাত মারতে আসিনি, আমি নবী মুস্তাফা আল্লাহর দেওয়া তোফা এসেছি, আল্লাহ দেওয়া সৃষ্টি উপহার এসেছি। আমি নবীর আল্লাহর মাহবুব এসেছি, আল্লাহর প্যারা দোস্ত এসেছি পৃথিবীতে হকের ফায়সালা দেওয়ার জন্য, ফায়সালা দেওয়ার জন্য। হালিমার বাম স্তনে দুধ বেরোতো না, হালিমা জানে না। নবীজি যেমনি ডান স্তনে মুখ লাগিয়েছে, হালিমার দুধে যেন বরকত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমা বাড়ি নিয়ে যাচ্ছেন বাবা, নবীর মা আমিনা দুই চোখের পানি টস 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 করে জড়িয়ে, দুই চোখের পানি পেলে দুই চোখের পানি টস টস করে জড়াই কান্দে আর বলে মুস্তাফা গো ও মুর্তজা, আর কোনোদিন তোমারে দেখতে পাবো না, আর কোনোদিন দেখা হবে না। এই জন্য তোমাকে আমি 2টি বছর সময় দিলাম হালিমা, 2টি বছর দুগ্ধ পান করাবে, আমার ছেলে আমার বুকে আবার দিয়ে দিবে। কত বছর? 2টি বছর হালিমা নিয়ে যাবে। মাকে আপনার দেখা হলো, দাদু আব্দুল মুত্তালিবকে দেখা হলো। দেখা নেওয়ার পরে এবার বাবা ওই যে শুনলেন হালিমাতুস সাদিয়া দুর্বল উটের উপরে এসেছে, তাই না? দুর্বল উটের উপরে এসেছে। আর বাবা কি বলবো মজার কথা, নবীর এত মজা, এত মজা বলে বাবা সারা রাতে শেষ হবে না। 3 দিন 4 দিন 5 দিন যদি জীবনী শুনেন বাবা, নবীর জীবনী শুনে তৃপ্তি মিটবে না। এবার বাবা কি হলো, আমার হালিমা যেমনি নবীকে নিয়ে বসে গেছে বাবা, ওই যে বাবা অসুখা মরছিল, রোগা দুর্বল উঠছিল বাবা। আপনার যারা আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিল বাবা, তারা ছেলে নিয়ে আগে আগে চলে গেছিল, সবাইকে ওভারটেক করে হালিমা সবাইকে ফেল মেরে সবার আগে আগে যেন হালিমা পৌঁছে যায়। আচ্ছা বলেন তো, যদি আগে পৌঁছায় তো ওদের রাগ উঠবে না? উঠবে না? যাহারে হালিমা তো দুর্বল উট নিয়ে গেছিল, তা আবার উট চেঞ্জ করলো নাকি? হালিমা উট চেঞ্জ করেছো? বলছে না, উট চেঞ্জ করিনি, উটের প্যাসেঞ্জার চেঞ্জ করেছে। জোরে বলো। এই প্যাসেঞ্জার কে? এই প্যাসেঞ্জার হচ্ছেন নবী ও সরদার। জোরে বলো। গুনাহগার উম্মতের জামিনদার। আচ্ছা কোর্টের আসামি যদি থাকে উকিল লাগে না? লাগে না? লাগে না? বিপক্ষ আর পক্ষ আছে না নাই? এই উকিল, উকিলের উকিল যিনি হলেন আমার নবী মুস্তাফা। নবী এমন করে দাঁড়াবে যেই কোর্টের সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? যেই কোর্টের নাম হচ্ছে কিয়ামতের ময়দান, আরফাতের ময়দান। জোরে বলুন। হাজী সাহেব থাকলে দেখতে পাবেন আরফাত ময়দান মক্কাতে। এই আরফাতে কিয়ামত হবে। ওই দিন আল্লাহ হচ্ছে আহকামাল হাকিমিন, আল্লাহ বিচার করনেওয়ালা, আর রাসূল হচ্ছেন সুপারিশ করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন সবাই নাফসি নাফসি করবে, আমার রাসূল শুধু উম্মতি উম্মতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, তো যা হোক আগামী বক্তা আবার পর থেকে আলোচনা রাখবে যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছে। এবার হালিমা বাড়িতে পৌঁছালো, এরপরে আল্লাহু আকবার। এই দেখেন ছাগল আর বাঘের ঘটনা শুনবেন।
আল্লাহ, তো যাও গলাতে এমনি উঠে না, হ্যাঁ, তো যাও মোহব্বতে দু চারটা কথা বলছি, তাই না? তো হালিমা বাড়ি নিয়ে গেছেন, তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্বামীকে বলছিলেন ধরেন একটু নবীকে ধরেন। আচ্ছা, নবী এখন হারেসের কোলে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হারেস বলছে আমি দেখি একটু বাড়ির পিছন দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। তো কেতাব বলছে হালিমার বাড়ির পিছনে একটা মরা গাছ ছিল। কি ছিল গো? আচ্ছা, তারা বলছে নবী আমাদের মতো ওকে একটা মরা গাছকে জিন্দা করতে বলেন, ধেনি পারবে? পারবে? এই ক্ষমতা যাকে আল্লাহ দেয় সে পায়, অন্য কেউ পাই না বাবা। তো হারেস দেখতেছেন আমার নবী মুস্তাফা যেমনি রহমতের দৃষ্টি মোবারক দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম ওই মরা গাছে ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া স্বামী বলছেন আমার বাড়ির পিছন দিকটা মরুভূমি ছিল, নবী যেমনি তাকিয়েছে আল্লাহর কসম ওই মরুভূমিটার মরুভূমি রইল না, শস্য শ্যামলায় ভরপুর হয়ে গেছে, জোরে বলেন। হালিমা নবীর জন্য দোলনা টাঙাচ্ছে। কি টাঙাচ্ছে? দোলনা টাঙাচ্ছে। এই দোলনায় তোলা হচ্ছে নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। তো বাবা দোলনা টাঙাতে টাঙাতে হালিমা বলছে তুমি ঘুরে নিয়ে চলে আসলা? বোঝো শোন, তাহলে এই জন্য ঘুরিয়ে নিয়ে আসলাম গো। তুমি হয়তো জানো কি না জানো, এই ছেলে কোনদিন সাধারণ ছেলে হবে না, এটা কোনো মহামানব হতে পারে, এটা কোনো আল্লাহর পয়গম্বর হতে পারে, জোরে বলো সুবহানাল্লাহ, এটা কোনো আল্লাহর দোস্ত হতে পারে। হালিমা শোনো গো একটা কথা, তুমি হয়তো জানো না, আমাদের বাড়ির পিছন দিকে মরা একটা বৃক্ষ ছিল, গাছ ছিল, ওই গাছটা জানে আপনার কিনা বাবা মরা গাছে ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে, আর শস্য শ্যামলায় মরুভূমি লোড হয়ে গেছে, তবে এই ছেলে সাধারণ ছেলে হতে পারে না। হালিমা উনি বলতে লাগলো প্রাণের স্বামী গো, আমি আগে বুঝতে পেরে গেছিলাম মক্কা শরীফে ওই দেখো আমার ছাগলের বাচ্চা হতো না, আমার ছাগলের দুধ হতো না, নবী মুস্তাফা যেমনি বাড়িতে এসেছে আল্লাহর কসম এত ছাগলের বাচ্চা এত দুধ হয়, আমি হালিমা বড় লোক হয়ে গেলাম। নবীকে দোলনার উপরে রেখেছেন। কিসের উপরে? দোলনার উপরে রেখে দিয়েছেন। দোলনা বোঝেন? দোলনা ঝুলনা, ওই দোলনার উপরে রেখে দিয়ে হালিমা সকাল বেলায় ছাগল বকরি চড়াতে গেলেন জঙ্গলে। এদিকে আমেনা বলছে ভাই আব্বাস গো যাও তুমি তাড়াতাড়ি দেখে এসো আমার নবী মুস্তাফা কেমন আছে। আমেনা দেখতে পাঠাইলেন। দেখতে পাঠাবার পরে এবার হালিমার বাড়ির পিছন দিক থেকে আপনার দরজাখানা লাগানো আছে, সাজানো আছে, আপনার দরজার পাক দিয়ে দেখছে নবী মুস্তাফা একা একাই দোলনার উপরে খেলনা করছে। আব্বাস বলছে দাঁড়া হালিমা, তো আমার ভাইপোকে একাই ফেলে গেছিস, তোর আজ একদিন নালে আমার একদিন তোর বিচার হবে। সারাদিন একা একাই ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। একা একাই দাঁড়িয়ে যাওয়ার পরে ও বেরাদার সময় নেকরা ও মা বোনেরা কান দিয়া শোনেন গো, এবার বাবা কি হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনার উপরে আরাম করছে, আর সন্ধ্যাবেলাতে হালিমা ছাগল বকরি নিয়ে যেন চলে আসে। হালিমা আপনার কিনা আব্বাসকে দেখে যেন কাঁপতে আরম্ভ করলো, মানে হালিমা তুমি আমার ভাইপোকে একাই রেখে কেন গেল? বলো কিসের জন্য রেখে গেল? এবার বাবা হালিমা যেমনি ভসম করে দরজাখানা খুলতে গেল, আল্লাহর কসম সে সকাল বেলায় দোলনা দলিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি বেলা হয়ে গেছে, আল্লাহর কসম দোলনা তখনও থামলো না। আচ্ছা বলেন তো আমরা দোলনা দলের কবার দলে? 3 বার থেকে 4 বার নাকি? আর নবীর সকালে দোলনা দলিয়ে গেছে, রাত্রি বেলা হয়ে গেছে, দোলনা দোলা বন্ধ হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হলো না। এবার বাবা এতে নবী মুস্তাফা আরাম করছে বাবা। এবার বাবা ভালোই আছে দেখে চলে গেলেন। হালিমা রাত্রি বেলায় লক্ষ্য রাখলেন, আর নবীর চাচা আব্বাস রাত্রি বেলায় লক্ষ্য রাখলেন। নবী পাক যখন বড় হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ নবী মুস্তাফাকে
চাচা আব্বাস জিজ্ঞাসা করছে, ভাই এটা হাদিসের কথা ভালো করে নোট করে রাখি। এবার বাবা চাচা আব্বাস বলে, ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা বলো, তুমি যখন বাবা 2 কিংবা 2.5 বছরের বালক ছিল, তখন তুমি দোলনার উপরে চড়েছিল, তোমার দোলনা দোলাবার মতো কেউ ছিল না। বলো বলো, তোমার দোলনা কে দোলাতো? আর শুধু তাই নয়, তোমার দোলনা যদি ডান দিকে ঝুঁকে যেত, আসমানের জন্য ডান দিকে ঝুঁকে যেত, তোমার দোলনা যদি বাম দিকে ঝুঁকে যেত, তাহলে তোমার দোলনা বামে দিকে ঝুঁকে যেত। বলো 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 বলো, এটা কারণ কি? ব্যাখ্যাকে একটু জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। বললেন বাবা, এটা হলো যে দুনিয়াতে সন্তান যখন হয়, তার আব্বারা কত খেলনা কিনে আনে, বলে ঠিকই খেলনা কিনে আনে, কিন্তু শুনেন গো, আবার দুনিয়াতে আব্বা বেঁচে নয়, আমাকে কে খেলনা কিনে দেবে? এই জন্য আমার আল্লাহ তাআলা আমার আসমানের চন্দ্রকে খেলনা বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? খেলনা বানিয়ে দিয়েছে বাবা। তো কি হলো? হালিমাতু সাদিয়া আপনার বড় আনন্দিত হলো, চাচা আব্বাসও বড় খুশি হয়ে গেল বাবা। তো যা হোক, আর বাবা পেরে উঠতে পারছে না, যে দোকানটার আপে হয়ে গেছে। আপনাদের মহব্বত রাখলাম, ইনশাআল্লাহ আগামীতে যদি আবার কোনদিন আসি, এরপর থেকে আলোচনা রাখবো, পাই টু পাই বিস্তারিত আলোচনা করব, যে আপনার আসমানের চাঁদ নবী মুস্তাফার খেলনা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর বা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুম ভি করকে উনকা চর্চা अपना दिल चमकावो, उसमें ऊंचा नबी का झंडा बोलो, सबसे प्यारा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या आया হাবিবাল্লাহ। তো যাও ব্রাদার বাজার সামনে একরাম আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো, আপনাকে পাঠাইতাম না, হ্যাঁ পাঠিয়েছি, দুই আলামের রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতাল লিল, জোরে বললেন আলামিন। যেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। এজন্য যতদিন বাঁচবো, যতদিন থাকবো, নবী নবী করে আমরা যাব। ঠিক কিনা বলেন? জোরে বলেন, নবীর পক্ষে না বিপক্ষে? নবী নাই যেখানে আমরা নাই, নবী আছে যেখানে আমরা আছি, সেখানে এই আকীদা যেন মজবুত থাকে, এই আকীদা যেন অটুট থাকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যেন কায়েম ও দায়েম আমরা যেন রাখতে পারি, এবং নবী পাকের মহব্বত রেখে কবরে যেতে পারি। বলুন আমিন সুম্মা আমিন। বলতে গিয়ে যদি বলতে গিয়ে বোঝাতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায়, সন্তান ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। হায়াত বাকি তোমার কাছে বাকি। আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে, বা তওবা পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠ খড়ে মুমিন, ঝুঁকে তাজ लिए क्या पर करो, या नबी सलाम। हे या रसूल अल्लाह या हबीब अल्लाह, मदीना पाने चाहिए डाकी जे के आवेगा देखा दी पर्दा उठाया चुमिब कदम धरिया या नबी सलाम, आया रसूल सलाम, या हबीब सलावत, या रसूल अल्लाह या नबी अल्लाह।
নবী গো ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে যাব গো তোমার রোজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك نور من نور الله وعلى آلك وصحبك يا سيدي يا رسول الله بلاغ الغنى بكماله كشافت بجماله حسنة جميع خصاله صلى الله عليه وآله صلى الله عليه وسلم